গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মীদের পাওনা লভ্যাংশের তহবিল থেকে প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৩ সালের ২৩ মে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে মামলার অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে বিবাদী পক্ষের আবেদন গেল বছরের ২৪ জুলাই খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের কর্মকর্তারা। তবে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র ও দুদকের পক্ষে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়। ১১ আগস্ট সেই আবেদন মঞ্জুরও করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক। যদিও ডক্টর ইউনুসের লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের ২১ অক্টোবর আদেশ দেন আপিল বিভাগ। আপিল শুনানি শেষে বুধবার মামলাটি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো। আদালতের এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আইনজীবী। আমরা এই মামলায়, এই কোর্টের মামলায় আমরা সন্তুষ্ট, কারণ সন্তুষ্ট এই কারণে আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি। আওয়ামী লীগ সরকার যেভাবে ডক্টর ইউনুসের সম্মানহানি করার চেষ্টা করেছে, এই রায়ের মধ্য দিয়ে তার অবসান হলো বলেও মন্তব্য করেন তার আইনজীবী। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।